হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে বানাবো মাংস। এর জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ফোড়নে একটা তেজপাতা দিয়েছি, এখানে গোটা জিরা আর গরম মশলা দিয়ে দেব। তো ভালো করে ভাজা হয়ে গেলে রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দেব। রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছি যতটা পরিমাণ লাগে, তাহলে পেঁয়াজটা একটু গলে যায়। তারপরে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। এখানে চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে সব মিশিয়ে নেব পেঁয়াজগুলো। তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমার পরিমাণ মতো দিয়েছি, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখানে আদা জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়ে দেব। লবণ তো আগেই দিয়ে দিয়েছি, পরে একটু দেখে নেব, না হলে পরে আরেকটু দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আলু ভাজা দিয়ে দিলাম। এখানে রসুন দিয়ে দিয়েছি গোটা, একটু জল দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আজকে 15ই আগস্ট, কে কোথায় ঘুরতে গেছো কমেন্টে জানিও। ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আশা করি ভালো লাগবে। তারপর একটু ঢেকে দিব, মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। একদম কষা কষা নামাবো। গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। কে কোথা থেকে বলছো কমেন্টে জানিও। আর ঘুরতে গেছো কোথায় অবশ্যই জানাবে। দেখতেই পাচ্ছ নামানোর পর